মেহেরপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিস্তীর্ণ আমবাগান। মেহেরপুরের গাংনীর চেঙ্গারা থেকে জানাচ্ছেন আমাদেরকে প্রতিনিধি জুলফিকার আলী কানন। চাষিরা কিরকম ক্ষতির সম্ভাবনা দেখছেন, কি অবস্থা একটু জানাবেন সেখান থেকে। কবিতা, যেমনটি বলছিলেন, আসলে গত 18 তারিখে যে কালবৈশাখী ঝড় হয়েছে, এই ঝড়ে ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান। বিশেষ করে মেহেরপুর জেলায় 2800 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এই জেলার ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, আম্রপালি আমের সুখ্যাতি কিন্তু সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এই আম বেশ কয়েক বছর যাবত যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার চেঙ্গাড়ার একটি আমবাগানে। আমার এই আমবাগানে প্রচুর পরিমাণ আম ছিল, কিন্তু যে কালবৈশাখী ঝড় হয়েছে, এই ঝড়ে ব্যাপক পরিমাণ আম ঝরে পড়েছে এবং আমগুলো এখন পর্যন্ত মাটির নিচেই পড়ে আছে। আমি কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরা জানিয়েছেন বিশেষ করে এই ঝড়ে বিপুল পরিমাণ আম পড়ে গেছে। এই ঝড়ের আগে আমের বোটাগুলো ছিল কিন্তু শক্ত, কারণ দীর্ঘদিন যাবত বৃষ্টি না হতে এই বোটা শক্ত হয়েছে এবং এই ঝড়ে খুব সহজেই ঝরে পড়েছে। তারা জানিয়েছে 30 থেকে 40 ভাগ আম ঝরে পড়েছে। আমি কথা বলেছি জেলার কৃষি সম্প্রসারণ উপপরিচালক ডিডির সাথে। সঞ্জীব মৃধা আমাকে জানিয়েছেন যারা এই আমে ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে তাদের লোকজন কাজ করছে। কবিতা, আপনি জানেন যে মেহেরপুরের আম ইতিমধ্যে বিশেষ করে হিমসাগর আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ার আগে বেশ কয়েক বছর থেকে কিন্তু এই আম আহ, আহ, বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। বাংলাদেশে আমের চাহিদার সাথে সাথে কিন্তু বিশ্বের বাজারেও মেহেরপুরের আমের ব্যাপক চাহিদা বেড়েছে। বিশেষ করে হিমসাগর এবং আম্রপালি আমের যে রস, গন্ধ এবং স্বাদ, এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার আমের চাইতে কিন্তু বেশি সুখ্যাতি ছড়িয়েছে। তো মেহেরপুরের আম বাগান গুলোর যে মালিক, তারা দাবি করেছেন যে আহ, তাদের দিকে যদি সরকার লক্ষ্য না দেয়, তাহলে কিন্তু এই আম বাগানে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী বছরগুলোতে আম চাষে তারা খুব বেশি একটা লাভবান হতে পারবে না। তো মেহেরপুরের আম বাগানের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ